হাই ফ্রেন্ডস, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা জেনপাস, এএনএম, জিএনএম, জিলেট, জেকা আরো অন্যান্য যে এক্সামিনেশন রয়েছে লাইক জেইএমএসএন বা আদার্স অন্যান্য যে সব এক্সামিনেশনগুলো রয়েছে সেই সমস্ত এক্সামিনেশনের অ্যাসপিরেন্ট, বাট এখনো তো তোমরা জানোই তোমাদের ফর্ম ফিল আপ যেটা সেটা শুরু হয়নি। এক্সাম তো ছেড়েই দিলাম, ফর্ম ফিল আপই শুরু হয়নি। কবে শুরু হবে সেটারই কোনো খবরাখবর নেই। সেই নিয়েই আর কি টুকটাক কিছু ইনফরমেশন দেবো, কারণ বেশ কয়েকটা আপডেট রয়েছে, তথ্য রয়েছে, সেগুলো শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, কোথাও স্কিপ করবে না, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। এরকম ভবিষ্যতে আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল যেতে সেট করে রাখবে, কারণ ভবিষ্যতে কাউন্সেলিং এর টাইমে, কলেজ অ্যাডমিশনের টাইমে যাবতীয় হেল্প কিন্তু পেয়ে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং কমেন্টে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু অবশ্যই জানাবে। তো তোমাদেরকে প্রথমে বলে রাখি, এই যে এক্সামিনেশনগুলো মেনলি, এগুলো সমস্ত এক্সামিনেশনগুলোই কিন্তু আমাদের ডাব্লিউবিজেই যে বোর্ড রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যে বোর্ড, সেই বোর্ডের আন্ডারেই কিন্তু হয়ে থাকে। ওকে, তো এই বোর্ডের আন্ডারে আমাদের যে এক্সামিনেশন একটাই, সেটা হয়েছে, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই, অর্থাৎ আমাদের জয়েন্টের রাজ্য যে জয়েন্ট, সেই জয়েন্ট এক্সামিনেশনটা হয়েছে, যদিও সেটারও রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। এক্সাম হয়েছিল গত এপ্রিল মাস নাগাদ করে। যাই হোক, রেজাল্ট নিয়েই একটা তথ্য রয়েছে, যেটা আমি এর আগের ভিডিওতেই শেয়ার করেছি, যে ডাব্লিউবিজেই রেজাল্টের জন্য আমাদের হাইকোর্ট থেকে বলে দিয়েছে আগামী 7ই আগস্টের মধ্যে রেজাল্ট যেন পাবলিশ করা হয়। তো একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে এবং তোমরা প্রত্যেকেই কম বেশি শুনেই ফেলেছো গত সোমবার দিনে সুপ্রিম কোর্ট থেকে কি অর্ডার দিয়েছিল, যেটা আমি অলরেডি ভিডিওতেও জানিয়েছি। যদি কেউ সেই ভিডিওটা বা সেই আপডেটটা না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে আই বাটনে, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। ডেফিনেটলি দেখে নেবে কি আপডেট ছিল সেই দিনে বা শুনানিতে কি জানানো হয়েছে। তো সেটার পরিপ্রেক্ষিতে সেই দিনই বলেছিলাম যে আর খুব বেশি দেরি নেই এই সমস্ত এক্সামিনেশনের যে তথ্য বা নোটিফিকেশন সেটা আসতে। এবং গত মঙ্গলবার দিনে যে ডাব্লিউবিজেই রেজাল্ট নিয়ে যে মামলা ছিল, সেই মামলা শুনানিতে যে জিনিসটা জানানো হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে 7ই আগস্ট ডাব্লিউবিজেই, মানে 7ই আগস্টের মধ্যে ডাব্লিউবিজেই রেজাল্ট বের করতে বলেছে। তো ডাব্লিউবিজেই রেজাল্ট যদি বের করে, তার পাশাপাশি ডাব্লিউবিজেই বোর্ডকে একটা হলফনামা কিন্তু সাবমিট করতে বলেছে কোর্টকে, যে এতদিন কেন তারা পাবলিশ করেনি। তো এই সমস্ত বিচার, তো এই সমস্ত বিষয় যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে আর হয়তো বোর্ড এই সমস্ত এক্সামকে ফেলে রাখবে না। এবং সুপ্রিম কোর্টেরও তো অর্ডার রয়েছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই, বা বলতে পারো আর এক সপ্তাহের মধ্যেই, ঠিক আছে, বা বলতে গেলে এক কথায় যদি বলি 7 থেকে 10 দিন, ঠিক আছে, 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু আমাদের এই সমস্ত যে এক্সামিনেশন, এই এক্সামগুলোর কোনো না কোনো ইনফরমেশন আসবে। এবার তাহলে অনেকে কেটে কেটে জিজ্ঞাসা করতে পারো যে জেন পাসের তাহলে কবে কি ফর্ম ফিল আপ শুরু হবে, কবে এক্সাম হবে, কাউন্সেলিং কবে হবে, এএনএম জিএনএম এর কবে হবে, জিলেটের কবে হবে, জেকার কবে হবে, বা অন্যান্যগুলোর কবে হবে। দেখো, মোটামুটি ভাবে যেটা অন্যান্য বছরও করা হয়, আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের থেকে একটা একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়, যে কবে কি এক্সাম হবে, যেটা অলরেডি প্রকাশ করেও ছিল, যেটার মতন করে হয়নি কোনোটাই। তো সেই রকম হয়তোবা এই 7 থেকে 10 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করবে, যে ক্যালেন্ডারেতে এক্সামের ডেটগুলো হয়তো মেনশন থাকবে। এবার এক্সামের ডেটগুলোও যদি অ্যাটলিস্ট বলে দেয়, সেটার পরিপ্রেক্ষিতে একটা মোটামুটিভাবে আমাদের যে ফর্ম ফিল আপ স্টার্ট ডেট বা এন্ড ডেট, সেগুলোকেও বোঝা যাবে। বা এবছর হতে পারে একাডেমিক ক্যালেন্ডারেতেও স্টার্টিং ডেট বা এন্ড ডেট হয়তো মেনশন থাকতে পারে। দেখা যাক কি হয় না হয়, যখন আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো। বাট যেটা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেকে দেখলাম আমাকে মানে হোয়াটসঅ্যাপে কমেন্টে এগুলোতে বলছিলে যে এক্সামগুলো হবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, প্রথম থেকে বলে এসেছি এক্সাম তোমাদের হবেই। এক্সাম ছাড়া হবে না এই সমস্ত কোর্সগুলোতে অ্যাডমিশন। তো পরীক্ষা তোমাদের হবে, হ্যাঁ দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, কিছু করার নেই, কিন্তু পরীক্ষা তোমাদের হবে। তো আলটিমেটলি পরীক্ষা রিগার্ডিং তোমরা এখন যদি ডাব্লিউবিজেই বোর্ডকে কল করো, দেখবে মোটামুটি আমি শুনলাম কয়েকজনের থেকে যে তাদেরকে নাকি বলেছে হ্যাঁ এক্সাম হবে, তবে ওবিসি কেস নিয়ে তো একটা প্রবলেম চলছিল। আর যেহেতু সেটার একটা মানে জাজমেন্ট এসেছে, তো তোমরা ওয়েবসাইটে চেক করতে থেকো, আপডেট কিন্তু পেয়ে যাবে খুব শীঘ্রই, সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে, এগুলো জানানো হচ্ছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এবং মোটামুটিভাবে এরকমভাবে একটা একাডেমিক ক্যালেন্ডার হিসেবে তোমাদের দেওয়া হবে। এবং এখানের মধ্যে থেকে যদি মেনলি জেনপাস আর এএনএম জিএনএম এই দুটো এক্সামের যদি কথা বলি, তাহলে দেখো, জেনপাসের জন্য তোমরা ধরে রেখো তোমাদের যে এক্সামিনেশন, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু হয়ে যাবে এক্সামিনেশন। আগস্ট মাসে হয়তো তোমাদের ফর্ম ফিল আপ চলবে, এবং ফর্ম ফিল আপের পর সেপ্টেম্বর মাসেই তোমাদের এক্সামিনেশন চলবে। ওই ধরে রাখতে পারো সেকেন্ড সানডেতে, ঠিক আছে, সেপ্টেম্বরের সেকেন্ড সানডেতে তোমাদের হয়তো জেনপাসের এক্সাম রয়েছে, এবং তারপরের সপ্তাহেতে অর্থাৎ থার্ড যে সানডে, সেই সানডেতে হয়তো এএনএম জিএনএম এর আছে। এবং মোটামুটি এরকম ভাবেই জিলের যে কারো কিন্তু পরীক্ষাগুলো বা আরো যেগুলো আছে সেগুলোর এক্সামিনেশনগুলো মোটামুটি পুজোর কিছুদিন এধার ওধার করে হয়তো এক্সামটা হয়ে যাবে অক্টোবরের মধ্যে। এবং সমস্ত কিছু যা যা কাউন্সিলিং আছে সব দেখবে তোমরা ওই অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে সবগুলোর বললাম। যদি জেনপাস বা এনএম জিএনএম এর বলো, তাহলে আমি বলবো অক্টোবরের মধ্যে তোমাদের কাউন্সেলিং অবশ্যই কমপ্লিট হবেই হবে, এবং নভেম্বরেতে তোমাদের ক্লাস শুরু হবেই হবে। ঠিক আছে, তোমাদের ক্লাস শুরু হবেই এই জেনপাস আর
এএনএম জিএনএম এর কথা বললাম। বাকি সব মিলিয়ে যদি বলি ওই নভেম্বর মাস নাগাদ করে সবারই মোটামুটিভাবে কিন্তু শুরু হবে। ডাব্লিউবিজেইরও হয়তো একটু আগে হচ্ছে, অক্টোবরের দিক করে বা সেপ্টেম্বরের শেষ দিক, বাট ডাব্লিউবিজেই যেহেতু এক্সাম হয়ে গিয়েছে ওটা একটা পজিটিভ পয়েন্ট, বাট এগুলো যেহেতু এক্সাম দূরের কথা ফর্ম ফিল আপও হয়নি, যে জন্য আর কি এটার আরো একটু ডিলে আছে, এই আর কি ব্যাপার। যাই হোক, আর খুব বেশি দেরি নেই আপডেট পাওয়ার জন্য বা আপডেট আসার জন্য, এটুকুই তোমাদের বলার। আর যারা প্রিপারেশন থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলে তাদের উদ্দেশ্যে বলবো আর এরকম করলে চলবে না। তোমাদের হাতে কিন্তু আর বিরাট সময় নেই, ওই হার্ডলি 1 থেকে 1.5 মাসের মতনই কিন্তু তোমরা সময় পাবে আর প্রিপারেশনের জন্য। তো তোমরা তোমাদের যে প্রিপারেশনটা চালাচ্ছিলে এতদিন ধরে নিয়েছিলে, সেই প্রিপারেশনটাকে আবার নতুন করে নিতে শুরু করো, যাতে তোমরা একটা ভালো মার্কস একটা অ্যাচিভ করতে পারো, ভালো র্যাঙ্ক পেতে পারো, যেটার ফলস্বরূপ একটা ভালো কলেজ বা গভর্নমেন্ট কলেজ তোমরা সিকিওর করতে পারো নিজের জন্য। ঠিক আছে, প্রিপারেশনটা নিজেদের অবশ্যই চালিয়ে রেখো। আমি জানি অনেকেই পড়াশোনা লাটে তুলে দিয়েছিলে, প্রিপারেশন থেকে বহু দূরে চলে গিয়েছিলে, সেই দূর থেকে আবার ফিরে এসো নিজের ট্র্যাকেতে এবং প্রিপারেশনটাকে ঠিকঠাকভাবে নাও। এটুকুই আর কি বলার, এর থেকে বেশি আর বলার কিছু নেই। পরবর্তীতে যখন যা আপডেট আসবে বোর্ড থেকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানেও আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। যদি কেউ জয়েন না হয়ে থেকে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো চলো, এই ছিল আর কি আজকের ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলেতে সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।